আটবো কি বলে? হ্যাঁ আটাই বলে। আটা বলে না। এই পৃথিবীটা যদি ফালিয়া দেয় সূর্যের মধ্যে যাইবো না ঠিককে থাকবো? আটবো হাঁটে আটবো। কেন আটবো? আরে সূর্য তো এটা 13 লক্ষ গুণ বড়, এরকম একটা কেন? এরকম তো 13 লক্ষ পৃথিবীতে পাঠাইতে পারে। তো এখন বিজ্ঞান বলতেছে এই পৃথিবীটাকে একটা ক্রেন দিয়া টান দিয়া যদি সূর্যের মধ্যে, কথার কথা, সূর্যের মধ্যে ওইটা আলোক রশ্মি বুঝাইতে যায় বুঝায় যে ওটা টান দিয়ে যদি ফেলে দেওয়া হয়, এরকম 10টা পৃথিবী যদি ফালিয়ে দেওয়া হয় 10 সেকেন্ডের মধ্যে ওই 10টা পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাইব না। এই পাহাড় পর্বত নদ নদী যা আছে, হিমালয় পাহাড়টা সব সম্পূর্ণ এমন নিশ্চিহ্ন হবে, চিহ্নও থাকবে না। এখন এইটার মধ্যে দিয়ে বলে মাটি গেছে আল্লাহর সঙ্গে দিদার করতে। বলেন, কথা বলেন, এটা কি সম্ভব? নবী তো মাটির মানুষ, সেই সূর্যের ভিতরে কি করে গেল? যাই হোক, আমি যে কথা প্রথমে শুরু করেছিলাম যে আপনাকে আমাকে জিবরাইলের কথা বললাম, ইসরাফিলের কথা বললাম, এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বিকট করে বানাইছেন যে একটা ফু দিবে সমগ্র জগৎটা কিয়ামত ঘটতে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ইসরাফিলের কত বড় ক্ষমতা! এই হিমালয় পাহাড়টাই বাংলাদেশের 20 কোটি মানুষের ধাক্কা দিলে 1 ইঞ্চি সরাইতে পারবে? পারবে না। আর ইসরাফিল করবে, ফু দিবে, তাতে তুফান আরম্ভ হবে। প্রতি ঘন্টায় 12,40,000 মাইল বেগে তুফান হবে। আল্লাহ কোরআন বলে কি অবস্থা হবে? ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আমার ইসরাফিলের একটা ফুয়ের সঙ্গে এই হিমালয় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া বালি কোনা হইয়া যাইবে। হাদিস শরীফে আছে ইসরাফিলকে কেন হবে? তার দেহটা এত বিরাট করে বানাইছেন, এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ মোটা করে ইসরাফিলকে বানিয়ে রাখছেন ফু দেওয়ার জন্য। কারণ আসমান জমিন ছুটতে পড়ে যাবে যার ফুতের সঙ্গে। হাদিস শরীফে আছে গোটা পৃথিবীর প্রশান্ত মহাসমুদ্র, আটলান্টিক মহাসমুদ্র, লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর, খলিজুল বাহার, পুকুর, নদ নদী, সমস্ত পানি দিয়ে যদি ইসরাফিলকে গোসল করাইতে চায় তার শরীরের অর্ধেক ভিজাইতে পারবে না। আর আমার আল্লাহ কি বললেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুয়ুকাস মেকেতিরান দাখতা পশায়কারশকে পায়েত সাখতা। আল্লাহ বলেন যে ওই যে ইসরাফিলকে বানাইছি, তুমি দেখো তুমি 3.5 হাত মাটির মানুষ, তোমার মর্যাদা এরকম হাজারো ইসরাফিলের চাইতে সম্মানের দিক দিয়ে যদি তুমি পরেশগার হও, তাহলে আমি আল্লাহর কাছে ওই ইসরাফিলের চাইতে অনেক বেশি সম্মানিত। তাহলে আমার আপনার মর্যাদা আছে কিনা নাই? বলেন আছে কি নাই? আছে। সেই আল্লাহ পাক আপনার জন্য মহা শান্তির, আমার জন্য মহা শান্তির বেহেশত বানিয়ে রাখছেন। আল্লাহ পাক জায়গা দিবে আল্লাহ কদ্দুর? এই দুনিয়ার 10 গুণ। এ তো সারা রাত্রে বুঝাইতে পারবো না। আল্লাহ বলছে বাস ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার 10 গুণ জায়গা পাবে যে 33 নম্বরের বেহেশতি, মানে 33 নম্বর হয়ে এর চাইতে নেক কম আর নাই কারো, তাকেও আল্লাহ পাক দিবেন এই দুনিয়ার 10 গুণ জায়গা। তো সেই বেহেশতের বাড়ি আল্লাহ দুনিয়াও পয়দা হওয়ার আগে বানিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। দলিলটা কি? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছেন, তখনও মানুষ হইছি আমরা? হই নাই। জগৎ হয় নাই, আল্লাহর পরিকল্পনা। এই বানিয়া আল্লাহ পাকের আরশ আজিমের ডান পাশে রাইখা দিয়েছেন মূর্তির মতন কইরা, খাঁচাটা শুধু, আবরণ দেন নাই। আল্লাহর এলেমে আছে কত হাজার কোটি বছর এরকম বানিয়ে রাখছেন। কারণ আল্লাহর তো বয়সের কোনো বয়স নাই। আল্লাহর আউয়ালু আখিরু যাহিরু, আল্লাহ সম্পর্কে আউয়ালু নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কোন বান্দা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার সৃষ্টি সম্পর্কে তুমি 1 ঘন্টা যদি মুরাকাবা করো, ধ্যান করো, চিন্তা করো, 60 বছর নফল ইবাদত সওয়াবের দাম। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, খবরদার আমি সম্পর্কে মুরাকাবা করো না। আমি কি, কোত্থেকে আসছি, কি, এটা নিষেধ।
এটা প্রশ্ন নয়, প্রশ্নাতীত আমার আল্লাহ এক। সে আল্লাহ আদমকে তৈরি করলেন, খাঁচা করে রাখলেন, মাটির প্রলেপ দিলেন। সংক্ষেপ করে বলি, আদম আলাইহিস সালাম প্রলেপ দিলেন, জিন্দা হইলো, আল্লাহর সঙ্গে কথাবার্তা হইলো, ইবলিসে সিজদা করলো না। এই ঘটনা তো আপনারা জানেনই। এরপরে আল্লাহ কি বললেন শেষ কথাটা? কথাবার্তার পরে আল্লাহ বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও মুসলমান, কান পাইতে শোনো। আল্লাহ পাক আদমকে তখন বলে, আদম, তোমাকে আমি এই বেহেশতের বাড়িটা দান করলাম। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন, আপনাকে আমাকে তৈরি করার কত হাজার কোটি বছর আগে আল্লাহ বেহেশতের বাড়ি বানিয়ে রাখছেন। আল্লাহ সেই বেহেশতের বাড়ি দিবেন কিসের বিনিময়ে? ইবাদতের বিনিময়ে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? ইবাদতের বিনিময়ে। সেই ইবাদতটা কি? আমার গোটা জিন্দেগি ইবাদত। আমি শেষ করে দিচ্ছি, আপনারা উঠা বসা করতেছেন। গোটা জিন্দেগিটা ইবাদত। আল্লাহকে পাওয়ার জন্য ময়মনসিংহ যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য চিটাং যাওয়া লাগে না? লাগে। আল্লাহকে পাওয়ার জন্য কি ওই যে বরিশালে কোনাত বসে থাকা লাগবে? আল্লাহকে পাওয়ার জন্য আপনার ঘরেই যথেষ্ট। আপনার ঘরের ইবাদতই যথেষ্ট। কোন বান্দা সুইপার, সে হালাল পথে কামাই করে যখন বিবি বাল বাচ্চা নিয়ে খায়, আল্লাহ পাক বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম সৎকার মধ্যে খাওয়া আমি গণ্য করে নিই। একটা লোক মাঠে কাজ করে, বাগানে পরিচর্যা করে, ফসল ফলায়, এটা বিক্রি করে সংসার চালায়, আল্লাহ পাক বলেন তার আয় রুজির মধ্যে আর আমার আল্লাহর কুদরতের মধ্যে কোনো পর্দা থাকে না। তাহলে আপনার আমার বাড়িতেই তো আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কাইতে পড়েন না, কথাটা শুনলে কাইতে পড়েন না। ৫,০০০ কোটি, ৬০ কোটি, ৭০ কোটি, ৮০ কোটি পাওয়া যাইব। আরে ৮০ কোটি চেয়ে বেশি আপনার ঘরে আছে। আছে কিনা বলেন? আছে কিনা? বুখারীর হাদিস শেষ পৃষ্ঠায় কি, খবিবাতান আলাল লিসান সকিরাতান আলাল মিজান। আল্লাহ নবী বানিয়ে দিলেন সহি হাদিস, সহি বুখারী, যে কোন বন্ধু যে একবার পরে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, ৭,০০০ নাকি আল্লাহ দান করলেন। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহর ইচ্ছা ৭,০০০ নয়, ৭ লাখ নয়, ৭ কোটি নয়, আমি বান্দাকে দান করব। আর মাইয়াশা, এবার আল্লাহর ইচ্ছা, কারোর কোনো কৈফিয়ত নাই। ৩টা তাসবিহর কথা আছে, যদি কোনো বান্দা একবার পড়ে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা তাসবিহ যদি কোনো বান্দা পড়ে আর আল্লাহ কবুল করে নেয়, তো জমিন থেকে আসমান বরাবর নেকি ওই বান্দাকে দান করে। আমার কি চিটাং দরকার, বরিশাল দরকার না? আমার ঘরেই ইবাদত। বলেন, আমার ঘরে ইবাদত। স্ত্রীর সঙ্গে খাইতে পারছে, এটাও বুখারীর হাদিস। মাছটা রাঁধছে, করলাটা কে খায়? কথা কয় না। রান্না বান্না করছে, এখন বিবি স্বামী বসছে, মাথাটা কার পাতে দিব? বিবি স্বামীর পাতেই দেয়, যে স্বামী করলাটা খা। হাদিস শরীফে আসছে, ওই মুহূর্তে যদি স্বামী যদি তার স্ত্রীর দিকে চায় বলে, বিবি জীবনভর বহু খেদমত করেছ, সমস্ত মাথা আমারে খাওয়াইছ, আজকে আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে তোমাকে এই মাথাটা দিলাম, তুমি খুশি হয়ে খাও, সঙ্গে সঙ্গে একটা উমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। এশারের নামাজ পড়ে বসে আছেন, ২১ মিনিট তাসবিহ তাহলিল পড়লেন, ২ রাকাত নামাজ অথবা ৪ রাকাত নামাজ এশা আদায় করলেন, একটা কবুল হজ ওমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ ইবাদতের লাইন রাখছে, তুমি লাইন আরেকখানে বিশ্রাম দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদের দাঁড়াই, এটা দাঁড়ায় তাজিমের দাঁড়ানো, আমাদের এই আকীদা না যে এখানে রসুল আসছে তারে দেখে আমরা দাঁড়িয়ে গেছি। কথা বলেন, তবে আসতেও পারেন, যে আসছেন আসবেন
এই আকীদা নয় আমাদের, আসতেও পারেন। লন্ডনে বসে যদি কেউ কথা বলে আবার কয় নবী তো সিরা বিরা যাইব, কারণ মিরাজ তো একটা টাইম তো কত জায়গায় হইতে আছে, তো এত জায়গায় নবী যায় কেমন করে? লন্ডনে বসে যে একজনের কথা বলে 50,000 টিভি যদি থাকে, 50,000 না ধর না 50 কোটি টিভি যদি থাকে, ওই ব্যক্তির একা কিন্তু 50 কোটি ছবি হয়ে যায় তার। দুনিয়ার মানুষ যদি এটা পারে, আল্লাহ নবী পারবে না? এগুলির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এগুলি তর্কের ব্যাপার নয়। নবী আসতেও পারেন, নাও আসতে পারেন, সেটা নবীর ব্যাপার। আল্লাহ নবীর এত বড় ক্ষমতা যে নবী হায়াতুন নবী কোনো ইয়ে নাই। আরেক দল কয় নবী মাটির মানুষ, এরও পোকে খাইয়া বলাইছে, বলে কিনা? কথা বলেন, পোকে খাইয়া বলাইছে? নবীরে পোকে খাইছে? অসম্ভব কথা। আরে গাদা, তুই কি লেখাপড়া করস না? 1958 সনের 9 এপ্রিল ঘটনা তালাশ করো, ইউটিউবে চার্জ দিলে পাইবা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, কয়জন সাহাবী? দুইজন সাহাবী। 1908, এই যে 1958 সনের 9 এপ্রিলের ঘটনা, 1300 বছর পর, 1400 বছর পর, 1300 বছর পরে ওই দুই সাহাবীর মাজার হইল ইরাকে। স্বপ্নে দেখালেন দুই সাহাবী, আমাদেরকে সরে আনাও। লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলি। প্রেসিডেন্টকে স্বপ্নে দেখাইছে, আমাদের কষ্ট হয়, ফোরাত নদীর না দজনা নদীর পানি আসছে, আমরা এখানে শুইতে পারি না, আমাদেরকে তো খবর স্থানান্তর করা জায়েজ নাই। ভোট বর্ষে যাই হোক, যে হোক, পরপর স্বপ্ন দেখার পরে স্থানান্তর সিদ্ধান্ত নিছে। তখন ছিল হজের মৌসুম, টেলিগ্রাফ টেলিফোন আসতেছে, তখন মোবাইল ছিল না, যে না আমরা এখন সবাই হজে আছি। বলে কি 1400 বছর, 1500 বছর আগের লাশ স্বপ্নে দেখায় স্থানান্তরিত করবো, আর 1 মাস পরে তো দাঁতও থায় না।